Welcome to Sports Life presented by Cool. আপনাদের সঙ্গে আছে আমি সঞ্জনা আইভি। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আছে পিসিবির হল অফ ফেম। শুধু তাই না, দেশটার সকল টেস্ট অধিনায়কের ছবিও আছে দেয়াল জুড়ে। চোখে পড়বে পাকিস্তান ক্রিকেটের সব অর্জন। পাকিস্তানের প্রায় সব স্টেডিয়ামই যেন এক একটা জাদুঘর। এনসিএতে তাই এসব অর্জন চোখের সামনে বারবার দেখা নিশ্চয়ই ক্রিকেটারদের অনুপ্রাণিত করে। সেখানে বাংলাদেশের ক্রিকেট একাডেমি যেন নিতান্তই এক হোস্টেল। বলা হয়ে থাকে অস্ট্রেলিয়ায় একজন প্রাইম মিনিস্টারের চাইতেও বেশি সম্মান পান একজন টেস্ট ক্যাপ্টেন। পাকিস্তানে এমন কিছু অবশ্য শোনা যায় না, তবে টেস্ট ক্যাপ্টেনদের যে দেশটা মূল্যায়ন করে, দেশটার ক্রিকেট বোর্ড আলাদা চোখে দেখে, এই ছবিগুলো সেটার প্রমাণ। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে দেশটার ক্রিকেট বোর্ডের সকল প্রেসিডেন্টের সঙ্গে আব্দুল কারদার থেকে শুরু করে শান মাসুদ সকল টেস্ট ক্যাপ্টেনেরই ছবি আছে। পাশেই চোখে পড়বে পিসিবির হল অফ ফেম, যেখানে জায়গা পেয়েছেন হানিফ মোহাম্মদ থেকে শুরু করে সাইদ আনোয়ার, দেশটার সকল কিংবদন্তি। বড় ক্রিকেটার হওয়ার সুপ্ত বাসনা নিয়ে যারা বড় হবেন, এই ছবিগুলো নিশ্চয়ই তাদের অনুপ্রাণিত করবে। এই হল এর পাশ দিয়ে যখন তরুণ ক্রিকেটাররা হেঁটে যাবেন, তারা কি ইন্সপায়ার হবেন না? অবশ্যই হবেন। তারা যখন দেখবেন ইনজামামুল হকের এই রেকর্ডগুলো, তারা যখন ইউনিস খানের ওই রেকর্ডগুলো দেখবেন, তারাও এমন কিছু করার জন্য উদ্গ্রীব হবেন। তাদের মধ্যে একটা জেদ কাজ করবে যে একদিন আমারও বড় কিছু হতে হবে, এই হল অফ ফেমে নাম তুলতে হবে। গাদ্দাফি স্টেডিয়ামের মিডিয়া বক্সের লবিতে যেখানে চোখ যাবে, পাকিস্তান ক্রিকেটের বিভিন্ন অর্জনের দৃশ্য চোখে পড়বে। দেশ ভাগের আগে নজর মোহাম্মদের সঙ্গে মোহাম্মদ আলী জিন্নার ছবি, কুইন এলিজাবেথের সঙ্গে ইমরান খানের সঙ্গে অনার্স বোর্ড তো আছেই। ক্রিকেট ইতিহাস নিয়ে আগ্রহ যাদের, নিশ্চয়ই তারা নিরাশ হবেন না। এভাবেই প্রায় সব স্টেডিয়ামকেই ছোটখাটো একটা মিউজিয়াম বানিয়ে ফেলেছে পিসিবি। দেশটার ন্যাশনাল ক্রিকেট একাডেমিতেও একই গল্প। যেখানে ক্রিকেটাররা অনুশীলন করেন, তার প্রতিটা দেয়ালেই মিলবে পাকিস্তান ক্রিকেটের অর্জনের গল্প। আর সেখানে বাংলাদেশের ক্রিকেট একাডেমি যেন নিতান্তই একটা হোস্টেল। লর্ডসের অনার্স বোর্ড দেখে সেখানে সেঞ্চুরি করার ইচ্ছে জেগেছিল তামিম ইকবালের, পরে তিনি সেঞ্চুরি করেছিলেনও। মিরপুরে যদি এমন একটা অনার্স বোর্ড থাকতো, বাংলাদেশের তরুণ যেসব ক্রিকেটার আছেন তাদের কি সেই আগ্রহটা, সেই ইচ্ছেটা জাগতো না? নিশ্চয়ই জাগতো। বিসিবি কি সেভাবে কখনোই ভেবেছে? প্রশ্ন থেকেই যায়। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, লাহোর, পাকিস্তান। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে পাকিস্তানের ছিটকে যাওয়ার জন্য পিসিবির অব্যবস্থাপনাকে দায়ী করলেন হাসান আলী। ক্রিকেটারদের বিশ্রাম কিংবা বাদ দেওয়ার মানদণ্ড নিয়ে প্রশ্ন তোলেন এই পেসার। দল থেকে নিজের বাদ পড়ার বিষয়ে বাস্তব অভিজ্ঞতার কথা জানান হাসান আলী। সেই সাথে কোচ, অধিনায়ক ও নির্বাচকের 3 রকমের বিবৃতিতে বিস্মিত হন তিনি। পাকিস্তানের পরীক্ষিত পেসারদের মধ্যে একজন হাসান আলী। বল হাতে যার অনবদ্য পারফরমেন্স তাকে আলাদা করতে পারে খুব সহজেই। সাদা কিংবা লাল সব বলে দুটি ছড়িয়েছেন এই পেসার। তবে দীর্ঘদিন ধরে আছেন জাতীয় দলের বাইরে। এবার এ নিয়ে পিসিবি ম্যানেজমেন্টের উদাসীনতাকে সামনে আনলেন হাসান আলী। সাম্প্রতিক সময়ে ক্রিকেটে কঠিন সময় পার করছে পাকিস্তান। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক হয়েও বাজেভাবেই টুর্নামেন্ট থেকে ছিটকে যেতে হয়েছে বর্তমান চ্যাম্পিয়নদের। সমালোচনার কাঠগড়ায় হাসান আলী দাঁড় করান পিসিবির ম্যানেজমেন্ট সিস্টেম নিয়ে, যেখানে তিনি প্রশ্ন তোলেন ক্রিকেটারদের বিশ্রাম কিংবা বাদ দেওয়ার প্রসঙ্গ নিয়ে। বোর্ড আসলে বিশ্রাম ও বাদ দেওয়ার বিষয়ে কোন মানদণ্ড ব্যবহার করে তা আমার জানা নেই। এই ধরুন পাকিস্তানের সেরা পেসার শাহিন শাহ আফ্রিদিকে সাউথ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজের ড্রপ দিয়ে বিশ্রামের সুযোগ করে দিল, তাহলে আবার সে বিপিএলে খেলতে গেল কেন? বিশ্রাম বলতে আমরা যা বুঝি তা হলো একটি সিরিজ কিংবা একটি ম্যাচের পর কোন একজন ক্রিকেটারের ফিরে আসা। নিজের সাথে ঘটে যাওয়া বাস্তব ঘটনায় পিসিবির অব্যবস্থাপনা সামনে নিয়ে আসেন হাসান আলী। জানান তাকে বাদ দেওয়ার ক্ষেত্রে কোচ, অধিনায়ক ও নির্বাচকের ভিন্ন বিবৃতির কথা।
যখন আমাকে দল থেকে বাদ দেওয়া হলো তখন অধিনায়ক কারণ হিসেবে জানালেন আমার অফ ফর্মের কথা। একজন সিলেক্টর বললেন তরুণদের তুলে আনতে সরানো হয়েছে আমাকে, আর হেড কোচ জানান আমাকে নাকি রেস্ট দেওয়া হয়েছে, অর্থাৎ পরের সিরিজেই আবারও স্কোয়াডে যোগ দেওয়ার কথা ছিল আমার। কিন্তু পরবর্তীতে তিনি সংশোধনী টেনে বলেন তারা আমাকে বাদ দিচ্ছেন দল থেকে, তবে এটাকে যেন রেস্ট হিসেবে গণ্য করি আমি। 2024 সালের জুনে পাকিস্তানের হয়ে সবশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন হাসান আলী। এরপর জাতীয় দলে ফেরার চেষ্টা চালালেও তার বিশ্রাম যেন ভাঙাচ্ছেন না পিসিবির নির্বাচকরা। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস। শুধু এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি না, সবকিছুতেই বাড়তি সুবিধা নেয় ভারত, তাই অন্যদেরও উচিত আইপিএল বর্জন করা, বলছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ইনজামামুল হক। পাকিস্তানের আরেক কিংবদন্তি সাকলাইন মুশতাক ভারতকে দিলেন ওপেন চ্যালেঞ্জ। ভারতের ক্রিকেটাররা পাকিস্তানের চেয়ে ভালো কিনা তা প্রমাণ করতে দ্বিপাক্ষিক সিরিজ খেলার আহ্বান মুশতাকের। ভারতের একগুঁয়েমির কারণে চ্যাম্পিয়ন্স ট্রফিও শেষ পর্যন্ত হচ্ছে হাইব্রিড মডেলে। দুবাইয়ে থেকে একই ভেন্যুতে গোটা টুর্নামেন্ট খেলছে টিম ইন্ডিয়া, আর তাতেই আইসিসি ভাসছে সমালোচনার জোয়ারে। সাবেক ক্রিকেটারদের কথার জবাবে আবার পাল্টা কথা ছুঁড়ছেন গাভাস্কাররাও। এবার চটেছেন ইনজামামুল হক। পাকিস্তানি সাবেক অধিনায়কের মতে ভারত শুধু এবার নয়, আইসিসির সব টুর্নামেন্টেই নেয় বাড়তি সুবিধা। এমনকি ফ্র্যাঞ্চাইজি লিগ আয়োজনের ক্ষেত্রেও আধিপত্য দেখায় ভারতীয় ক্রিকেট বোর্ড। চ্যাম্পিয়ন্স ট্রফির কথা বাদই দিন, আইপিএলে কি হচ্ছে? বিশ্বের শীর্ষ ক্রিকেটাররা আইপিএলে অংশ নেয়, কিন্তু ভারতীয় ক্রিকেটারদের অন্য দেশের লিগে খেলতে দেয়া হয় না। অন্য দেশের বোর্ডগুলোর উচিত আইপিএলে ক্রিকেটার পাঠানো বন্ধ করে দেয়া। তারা যদি নিজেদের ক্রিকেটারদের না ছাড়ে, অন্য বোর্ডগুলোরও একই অবস্থান নেওয়া উচিত। যে কোনো বড় টুর্নামেন্টে দুর্বল দলের সাথে ম্যাচ দিয়ে আসর শুরু করা কিংবা অপেক্ষাকৃত সহজ গ্রুপে খেলার বিষয়ে ইঙ্গিত করেছেন ইনজামাম। পাশাপাশি আইপিএলে পাকিস্তান ছাড়া সব দেশের ক্রিকেটাররা খেললেও ভারতের কোনো ক্রিকেটার অন্য কোনো দেশের লিগে খেলেন না, এটা নিয়েও প্রকাশ করেছেন বিরক্তি। অন্যদিকে ভারতকে ওপেন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন পাকিস্তানের কিংবদন্তি স্পিনার সাকলাইন মুশতাক। তাদের ক্রিকেটাররা ভালো, তারা দারুণ ক্রিকেট খেলছে, কিন্তু তারা যদি এতই ভালো হয় তাহলে পাকিস্তানের সঙ্গে 10টি করে টেস্ট, ওয়ানডে ও টি20 খেলুক, তাহলে সব পরিষ্কার হয়ে যাবে। আমরা যদি ভালো প্রস্তুতি নেই, সঠিক পথে কাজ করি, তাহলে ভারতকে ও বিশ্বকে মোক্ষম জবাব দিতে পারবো। ভারত পাকিস্তানের মুখোমুখি পরিসংখ্যান অবশ্য কথা বলে পাকিস্তানের পক্ষেই। ওয়ানডেতে ভারতের 58 জয়ের বিপরীতে পাকিস্তান জিতেছে 73টি, টেস্টে পাকিস্তান জিতেছে 12টিতে, ভারত 9টি, ড্র হয়েছে 38 টেস্ট। তবে টি20তে এগিয়ে ভারতের 9 জয়ের বিপরীতে পাকিস্তানের জয় মাত্র 3টিতে। রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস। পাকিস্তানের সবচেয়ে প্রাচীন আর ভারতীয় উপমহাদেশের দ্বিতীয় প্রাচীন মাঠ লাহোর জিমখানা ক্রিকেট গ্রাউন্ড। এই মাঠে পাকিস্তানের প্রথম ঘরোয়া ক্রিকেট হয়। এই মাঠেই শুরু ভারতের রঞ্জি ট্রফি। বিখ্যাত এই মাঠের গল্প শোনাচ্ছেন সহকর্মী আফনান পিয়াল। চকচকে রাস্তার ছিমছাম শহর লাহোরের ঠিক প্রাণকেন্দ্র বাঘ-ই-জিন্নাহ পার্কে অবস্থিত এক বিখ্যাত ক্রিকেট গ্রাউন্ড। 150 বছর ধরে এই মাঠ মাথা উঁচু করে আছে। মাঠের নাম লাহোর জিমখানা ক্রিকেট গ্রাউন্ড। পাকিস্তানের সবচেয়ে পুরনো মাঠ এই লাহোর জিমখানা ক্রিকেট গ্রাউন্ড। এই তালিকায় এই মাঠটা উপমহাদেশের মধ্যে দ্বিতীয়। 1947-এ যখন দেশ ভাগ হয় তখন পাকিস্তানের প্রথম ঘরোয়া ক্রিকেট ম্যাচও এই মাঠেই অনুষ্ঠিত হয়েছিল। 1955 থেকে 1959 সাল পর্যন্ত বেশ কয়েকটা টেস্ট ম্যাচও হয়েছিল এই মাঠে। পরবর্তীতে লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম হয়ে যায় পাকিস্তানের টেস্ট ভেন্যু। 1880 সালে নিজেদের খেলার জন্য এই মাঠটা প্রতিষ্ঠা করেছিলেন ব্রিটিশরা। এই মাঠ তাই ভারতীয় উপমহাদেশে ব্রিটিশ শাসনের গল্প বলে। ড্রেসিং রুম দেখলে মনে হবে হয়তো লাহোর না, এ যেন লন্ডনের কোনো মাঠ। 1934 সালে নর্দার্ন ইন্ডিয়ার ইন্ডিয়ান আর্মির মধ্যকার ম্যাচ দিয়ে এই মাঠেই ইন্ডিয়ার সবচেয়ে মর্যাদার রঞ্জি ট্রফির শুরু। 1945-এ রঞ্জির সপ্তম মৌসুমে নর্দার্ন ইন্ডিয়ার সাউদার্ন পাঞ্জাবের মধ্যকার ফাইনালের মাধ্যমে এই মাঠে রঞ্জি ট্রফির ইতি ঘটে। 1936 সালে এই মাঠেই অস্ট্রেলিয়াকে হারায় ইন্ডিয়া, যেটা দেশটার প্রথম আন্তর্জাতিক জয়।
1955 সালে আইসিসির 35তম টেস্ট ভেন্যুর স্বীকৃতি পায় লাহোর জিমখানা ক্রিকেট গ্রাউন্ড। সেই ম্যাচটা আবার ছিল ভারতের বিপক্ষে। 1959 সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট দিয়ে শেষ হয় এই মাঠে আন্তর্জাতিক ক্রিকেট। 2007-এ পাকিস্তান সফর করে সাউথ আফ্রিকা। সাউথ আফ্রিকা দলটা এই মাঠেই প্র্যাকটিস ম্যাচ খেলেছিল সিরিজের আগে। 2006-এ টিম ইন্ডিয়া বীরেন্দর সেবাগরা এই মাঠে খেলেছিলেন। এই মাঠে খেলে গেছেন ব্রায়ান লারাদের মতো কিংবদন্তিরা। লাহোর জিমখানা ক্রিকেট গ্রাউন্ড পাকিস্তান ক্রিকেটের সাথে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে। যতদিন পাকিস্তান ক্রিকেট থাকবে ততদিন জড়িয়ে থাকবে। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, লাহোর, পাকিস্তান। সোমবার দুপুরে বিসিবির পরিচালকের গুরুত্বপূর্ণ বোর্ড সভা। চ্যাম্পিয়ন্স ট্রফির ব্যর্থতার পর প্রথমবারের মতো সভা ডেকেছে ক্রিকেট বোর্ড, যেখানে আলোচনা হবে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে। চ্যাম্পিয়ন্স ট্রফির ব্যর্থতার পর আলোচ্য বিষয় হতে পারে শান্তর অধিনায়কত্ব। কেন্দ্রীয় চুক্তির খসড়া প্রস্তাবনা করলেও এখনও হয়নি চূড়ান্ত। এই সভায় আলোচনার বড় বিষয় হতে পারে এটি। এছাড়া আলোচনায় থাকবে কোচ ইস্যু। চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত চুক্তি ছিল হেড কোচ ফিল সিমন্স ও সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনের। দল ব্যর্থ হলেও আরও 1-2 মেয়াদে 2 কোচেরই চুক্তি বাড়ানো হতে পারে এই সভায়। এদিকে গুঞ্জন আছে ফিন্যান্স কমিটিতে আসতে পারে পরিবর্তন। কাল থেকে শুরু ঢাকা প্রিমিয়ার লিগ ডিপিএল এর এবারের আসর। প্রথম রাউন্ডে মাঠে গড়াচ্ছে 3 ম্যাচ। টুর্নামেন্ট শুরুর আগের দিন দল পেলেন লিটন দাস, খেলবেন তামিমের গুলশান ক্লাবের হয়ে। তবে মুস্তাফিজের দল না পাওয়ায় অবাক হয়েছেন সেই তামিম ইকবাল। এদিকে এবার মোসাদ্দেক নয়, আবাহনীর অধিনায়কের দায়িত্বে থাকবেন নাজমুল হোসেন শান্ত। আবারও মাঠে গড়াচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ ডিপিএল। দেশের সবচেয়ে বড় ঘরোয়া ওয়ানডে টুর্নামেন্টে এবার অংশ নিচ্ছে 12 দল। সোমবার মিরপুরে হোমঅফ ক্রিকেটে প্রথম রাউন্ডে আবাহনীর প্রতিপক্ষ অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব। সকালেই অনুশীলনে আসে আবাহনীর পুরো দল। এবারও শিরোপা ধরে রাখার প্রত্যাশা আকাশী জার্সিধারীদের। তবে এবার মোসাদ্দেক হোসেন নয়, আবাহনীর দায়িত্ব পালন করবেন নাজমুল হোসেন শান্ত। গত 5 দিন ধরে আমরা প্র্যাকটিস করতেছি, সো আমাদের প্রিপারেশনটা ভালো আছে। যে যার মতো প্রিপারেশন নেওয়ার চেষ্টা করছে। আমার মনে হয় কালকে সবাই নিজের সেটা দিয়ে চেষ্টা করবে, প্রথম ম্যাচ থেকে উইনিং স্টেকে থাকা। শান্তভাবে অধিনায়কত্ব করবে। এদিকে তামিম ইকবালের নেতৃত্বে মুশফিক, মাহমুদুল্লাহ, তাসকিন, মিরাজ, হৃদয়, সাইফুদ্দিনদের মিলে এবার বেশ শক্তিশালী দল মোহামেডান। মিরপুরে দিন দেখা গেছে সদ্য চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ফেরা মুশফিক রিয়াদদের। শোনা গেছে প্রথম রাউন্ড থেকেই খেলবেন এই 2 তারকা। বিকেএসপিতে উদ্বোধনী দিনে তামিমদের মোহামেডানের প্রতিপক্ষ গুলশান ক্রিকেট ক্লাব, যার দায়িত্বেও রয়েছেন তামিম ইকবাল। লিটন দাস দল পেয়েছে, আমরা গুলশানে সে খেলবে। সে মনে হয় যে এটা অনেক সময় একটা জিনিস আপনি মনে রাখতে হবে, দিজ আর দ্য বেস্ট প্লেয়ার্স ইন দ্য কান্ট্রি। আর তারা এই ধরনের প্রিমিয়ার লিগের মতো টুর্নামেন্টে খেলবেন না, এটা হইতে পারে না। মুস্তাফিজুর রহমান হ্যাজ বিন দ্য বেস্ট পারফর্মার ফর বাংলাদেশ ফর ওভার দ্য ইয়ার্স, and I really hope that somebody comes up for Mustafiz as well. লিগ শুরুর একদিন আগে দল পেয়েছেন লিটন দাস, খেলবেন পৃষ্ঠপোষক তামিমের গুলশান ক্লাবে। তবে এখনো দল পাননি জাতীয় দলের আরেক তারকা মুস্তাফিজুর রহমান। ডিপিএল এর এমন ঘটনায় রীতিমতো বিস্মিত তামিম। ওনার না ভাইয়া, দ্যাট ইজ আ ভেরি ডিফারেন্ট থিং। আর জিনিসটা হলো নাম হয়ে গেছে, কিন্তু যেটা এটা আপনারা করেছেন না, এটা আপনিও কিন্তু স্বীকার অবশ্যই আমি টিমের সাথে আছি বলেছি, টিমের সাথে আছি, একই সাথে একই প্রিমিয়ার লিগের একই ক্লাব। সো হোয়াটস রং ইন ইট? যখন আপনার সঙ্গে খেলা হবে গুলশানের, তখন কি একটু এখন আমি যদি তাড়াতাড়ি আউট হয়ে যাই তাহলে আপনারা বলবেন যে ইচ্ছা করে আউট হয়েছি। আর যদি না, আই ডোন্ট থিঙ্ক ভাইয়া এখানে কোনো কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের কোনো কাহিনী আছে। এদিকে বিকেএসপিতে আরেক ম্যাচে প্রাইম ব্যাংকের প্রতিপক্ষ রূপগঞ্জ টাইগার্স। সোমবার সবগুলো ম্যাচই মাঠে গড়াবে সকাল 9টায়। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস, ঢাকা। এবারে নারী প্রীতি ফুটবল ম্যাচের খবর। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সফরের দ্বিতীয় এবং শেষ প্রীতি ম্যাচে আজ মাঠে নামছে বাংলাদেশ। UAE ফুটবল অ্যাসোসিয়েশনের মাঠে রাত 10টায় শুরু হবে খেলাটি। আগের ম্যাচের ভুলগুলো এই ম্যাচে আর পুনরাবৃত্তি করতে চায় না বাতলার শিষ্যরা। ম্যাচের পুরো সময় প্রতিপক্ষকে ব্যস্ত রাখলেও স্রোতের বিপরীত ধারায় গোল হজম করে হারের মুখ দেখতে হয় বাংলাদেশকে। তবে এবার সেদিকে বাড়তি নজর থাকছে পুরো দলের। প্রতিপক্ষের 2 উইং ভীতি ছড়ালেও এবার তাদের আটকানোর বাড়তি পরিকল্পনার কথা জানান অধিনায়ক আফিদা খন্দকার।
বিগত খেলাতে হচ্ছে 2 উইং থেকেই হচ্ছে ওদের বেশি অ্যাটাক হয়েছে, তো 2 উইং আমাদের আটকাইতে হবে। কোচ নির্দেশনা দিয়ে আজকে প্র্যাকটিস করাইছে। টার্গেট গত ম্যাচে যে ভুলগুলো হয়েছে সেগুলোর জন্য নেক্সট ম্যাচে ভুলগুলো না হয়। লক্ষ্য থাকবে ভালো খেলবো এবং মাঠে অবশ্যই জেতার জন্য নামবো, ইনশাআল্লাহ ভালো খেলবো। ম্যাচ চলার সময় বল হাতে নিয়ে গোলকিপারদের সময় নষ্টের ঘটনায় নতুন শাস্তির অনুমোদন দিল ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন। 8 সেকেন্ডের বেশি সময় বল হাতে রাখলে প্রতিপক্ষ দল পাবে কর্নার কিক। নতুন এই নিয়ম কার্যকর হতে যাচ্ছে আগামী জুনে ফিফা ক্লাব বিশ্বকাপে। ইচ্ছাকৃতভাবে মাঠের সময় নষ্ট করেন ফুটবলাররা, বাধাগ্রস্ত হয় খেলার গতি। 90 মিনিটের ম্যাচে অতিরিক্ত সময় যোগ করেও ক্ষতি পোষানো যায় না। এমন বিড়ম্বনা এড়াতে এবার কঠিন পদক্ষেপ নিতে যাচ্ছে ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন। নতুন এই নিয়ম অনুযায়ী গোলকিপার যদি বল ধরে রেখে অতিরিক্ত সময় নষ্ট করেন তাহলে প্রতিপক্ষ দল পাবে কর্নার কিক, যা অনুমোদিত হয়েছে IFABর এক সভায়। প্রথমবারের মতো এটি কার্যকর হবে আগামী জুনে ফিফা ক্লাব বিশ্বকাপে। গোলকিপারদের সময় নষ্টের ঘটনায় যথাযথ শাস্তি নিশ্চিত করতে এবার আনা হয়েছে পরিবর্তন, অর্থাৎ কর্নারের নিয়ম করেছে IFB। এক্ষেত্রে গোলকিপারদের জন্য বাড়ানো হয়েছে সময়। তারা বল ধরে রাখতে পারবেন কেবল 8 সেকেন্ড। যদিও কর্নার সিদ্ধান্ত দেওয়ার আগে 5 সেকেন্ড থেকেই সতর্কতামূলক কাউন্টডাউন শুরু করবেন রেফারি। ফুটবলে সময় নষ্টের কারণে কর্নার দেওয়ার নিয়ম অনুমোদনের আগে পরীক্ষামূলকভাবে এই নিয়ম চালু করা হয়েছিল ইংল্যান্ডের লিগ 2, মাল্টা ও ইতালির ফুটবলে। 400টিরও বেশি ম্যাচের পরীক্ষায় দেখা গেছে ইংল্যান্ডে গোলকিপারের সময় নষ্টের কারণে কর্নার হয়েছে 3টি, বিপরীতে মাল্টায় 1টিও নয়। আবার ইতালিতে কর্নারের বদলে থ্রোর শাস্তি দেওয়া হয়েছিল, যা কিনা মাত্র একবার। অবশ্য গোলকিপার ইচ্ছাকৃতভাবে বল আটকে রেখে সময় নষ্ট করার শাস্তি দেয়া হয় এখনো। সেক্ষেত্রে একজন গোলকিপার 6 সেকেন্ডের বেশি সময় নষ্ট করলে প্রতিপক্ষকে পরোক্ষ ফ্রি কিক দেয়া হয়। পরোক্ষ ফ্রি কিকে গোলমুখে শট নেয়ার আগে আরেকজন ফুটবলারকে পা ছোঁয়াতে হয়। এ ধরনের ঘটনায় গোল হওয়ার সম্ভাবনা বেশি থাকে বলে রেফারিরা এড়িয়ে যান এই শাস্তি। সানজানা আইভি, যমুনা স্পোর্টস। আর এই ছিল আজকের স্পোর্টস লাইভে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।